শ্রী শ্রী মা সারদা দেবীর অমৃত কথা। শ্রীরামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। তাদের নানা রকম প্রকৃতি, তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো কখনো পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড় দিল প্রণাম করবার সময়, উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাস করে পুজো শুরু করে দিল মায়ের। ওদিকে মোটা চাদরে সর্বাঙ্গ আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন। মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে, প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না, কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে, তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। শ্রীরামকৃষ্ণ মহাসমাধির আগে মাকে বলেছিলেন, তিনি আর কি করেছেন, মাকে তার অনেক বেশি করতে হবে। শ্রীমা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে, নিগুণভাবে। অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। মায়ের দীক্ষিত শিষ্য অন্যতম জীবনীকার মানদা শঙ্কর দাশগুপ্ত লিখেছিলেন, এই পিঁপড়ে সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। তারা কেউ ঈশ্বরকঠি নন বা অন্য কোনো দিব্যগুণে বিভূষিত নয়, অতি সাধারণ মানুষ, কিন্তু তারা যখন এসেছেন মা দুহাত বাড়িয়ে গ্রহণ করেছেন, একটু ভালো দেখলে যার পর নাই আনন্দিত হয়েছেন। অনেক সময় পরিচয় নেওয়া বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করা দরকার মনে করেননি। এমনকি যখন অতি অযোগ্য লোক এসেছে, অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন। খুব অল্প ক্ষেত্রে কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন, কিন্তু তারও বেশিরভাগ ক্ষেত্রে একটু কাদাকাঠিতে তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন।